আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো নতুন দিনের নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। আর আজকের ব্লগে থাকছে আমার বোনের বাড়িতে কী কী আয়োজন করছিল সেটাই। তো আপনারা সবাই সঙ্গে থাকেন, দেখতে থাকেন, পুরো ভিডিওটা দেখতে থাকেন। আশা করি আজকের ভিডিওটাও ভালো লাগবে ইনশাল্লাহ। আর যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন, কারণ আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আর অনেকের কাছে পৌঁছে দিতে। এজন্য আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আর রিকোয়েস্ট বলতে পারেন, রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আসলে বোন তো বোনই হয়, মায়ের পরেই বোন। আর বোনের বাড়ি আসছি, বোনে কিন্তু অনেক কিছু অ্যারেঞ্জ করেছে। মোটামুটি একটা ছোটোখাটো একটা অনুষ্ঠানের মতোই করেছে। বোনের বাড়ি আসা হয় না, অনেক দিন পরে আসলাম। বোনে এত কিছু অ্যারেঞ্জ করেছে যে আমরা খাইতেই পারি নাই। এত কিছু আর কি একদিনে খাওয়া যায়, একদম শর্ট টাইমের জন্য গেছিলাম। তারপরেও বোন আমাদের আলহামদুলিল্লাহ অনেক কিছু খাওয়িয়ে দিয়েছে, অনেক পিঠা, মানে সব কিছু, পিঠা, পোলাও, মাংস, দই, মিষ্টি, মানে যা যা গ্রামের অঞ্চলের মানুষ পারে সেটাই বানিয়ে খাওয়াইছে। আর এই তো আমার বোন কিন্তু ওইখানে শংসা পিঠা বানাইছে, অনেকগুলো শংসা পিঠা বানাইছে, কারণ আমরা মেহমান ছাড়াও আরও মেহমান দাওয়াত দিয়েছে। আমরা গেছি সেই উপলক্ষে, যেন আমার বোনে আসছে তাহলে আপনারাও আসেন। তো আমার বাবার বাড়ি, আমার বাবা গেছে, আমার বড় বোন গেছে, আর ও যে ছেলে বিয়ে করেছে সেই ছেলের বাড়ি থেকেও মানে মেহমান আসছে, মানে আমার বিয়ান যেটা বলে, ওর বিয়ান মানে আমার বিয়ান। এর অঞ্চলে ছেলে মেয়ে শাশুড়িকে বিয়ান বলে। তো ওর বিয়ান, ও ছেলে বিয়ে করাইছে আমার বোনের, সে ছেলের শাশুড়ি আসছে, মানে বিয়ান আসছে, সাথে অনেক মেহমানে আসছে। সেগুলো আমি ভিডিও করি নাই, কারণ এত লোকজনের সামনে আমার ভিডিও করতে লজ্জা লাগে, খারাপ লাগে, মানে কেমন একটা লাগে, ভালো লাগে না। এই জন্য ওই ভিডিওগুলো আমি করি নাই, এত মেহমানের ভিডিওগুলো করি নাই, খাওয়া দাওয়ার ভিডিও করি নাই। আর এই তো আমার বোনের বাড়ি দেখেন কী কী আছে এখানে। মিষ্টি লাউ না, চাল কুমড়া, বড় বড় চাল কুমড়া এসেছে, অনেকগুলো চাল কুমড়া এসেছে। এই ছাদের উপরে অনেকগুলো চাল কুমড়া এসেছে, এই যে রান্নাঘরটা সেটার উপরেও চাল কুমড়া এসেছে। আর আমার আজকে কিন্তু রান্না করতেছে আমার যে বিয়ান, উনি কিন্তু রান্না করতেছে, আমার সাথে আমার বোনরাও হেল্প করতেছে। অনেক কিছু অ্যারেঞ্জ হয়েছে। এখানে গরুর মাংস রান্না হয়েছে, গরুর মাংসগুলো অনেক ঝাল করে রান্না হয়েছে, দেখলেন তো, অনেক লাল টকটকা করে রান্না হয়েছে, কারণ আমরা ঝাল খেতে পছন্দ করি আর গ্রামের মানুষ একটু ঝাল খেতে পছন্দ করে। আর এইখানে আমার বোন একটু পোলাও রান্না করবে, সেজন্য পেঁয়াজগুলো কেটে নিতে এসছে। আর বাহিরে কিন্তু প্রচণ্ড রোদ, আজকে এত পরিমাণ রোদ, খুবই রোদ। আর ভিডিওটা কিন্তু আজ থেকে আরও 3-4 দিন আগের করা, 3 দিন আগের করা ভিডিও। আমি আমার বোনের বাড়িতে গেছিলাম, এক রাত ছিলাম ওইখানে, তারপরে কিন্তু আসা পড়ছি। আর সে একদিনের জন্য অনেক কিছু অ্যারেঞ্জ করছিল। আর তো এটা আমার ভাগ্না বউ এখানে বসে বসে রুটি ভাজতেছে। বাহিরে কিন্তু প্রচণ্ড রোদ, আর চুলার পাড়ে তো এমনিতেই তাপ। আর রুটি পিঠাতে গরুর মাংসতে কিন্তু বেশ মজা, খুবই মজা। আর আমাদের গ্রাম অঞ্চলে এই খাবারগুলাই বেশি প্রচলিত। অন্য অন্য এলাকায় দেখি অনেক সুন্দর সুন্দর পিঠা বানায়, অনেক মানে সুন্দর সুন্দর পিঠা তৈরি করে, অনেক কিছু অ্যারেঞ্জ করে, কিন্তু আমাদের অঞ্চলে মানে এইগুলাই প্রধান খাবার। মানে ইষ্টি বাড়ি মেহমান গেলে রুটি পিঠা, সংসার পিঠা এগুলাই বেশি দেওয়া হয়, পোলাও মাংস দেওয়া হয়। তো অনেকগুলো রুটি পিঠা বানায় নিতেছে। আর এই তো আমার ছেলেটা কিন্তু এখানে বসে আছে আমার আন্টির সাথে, এখানে বসে বসে দেখতেছে। আর বাহিরে কিন্তু অনেক রোদ, প্রচুর রোদ রোদ আর মেঘলাও করেছে, আকাশটা মেঘলা, আর এত গরম ছিল, খুবই গরম ছিল। আর এই তো এখানে হচ্ছে আমার মেয়ে আর ভাগ্নি খেতে বসেছে। আর ওই রুমে আমি দেখাইতে চাইছিলাম, কিন্তু অনেক লোকজন, ওই রুমে অনেক মেহমান খাইতে বসছে, মাঝখানের একটা রুম, সেখানে খাইতে বসছে, কিন্তু আমি অর্ধেক রাস্তা যাই না, আবার ঘুরে আসলাম। মানে কেমন একটা লাগলো, বেশি ভালো লাগলো না, এত মানুষের সামনে ভিডিও করা কেমন একটা আনইজি লাগে, এর জন্য আমি ঘুরে আসছি। আসা পরে আমি খেতে বসছি, আর আমি কিন্তু অন্য একটা রুমে খেতে বসছি।
আমার বোন যা যা পারছে আসলে অনেক কিছু অ্যারেঞ্জ করে খাওয়াইছে, কিন্তু সে বোনের মতো আসলে কেউ হয় না। বোন তো বোন, আর আমার বোন অনেক ফ্রি, আমরা অনেক ফ্রি। বোন একটা মানে সুখে দুঃখে যত কষ্টের কথা সেটা কিন্তু বোনেদের সাথে শেয়ার করা যায়, অন্য কারো কাছে শেয়ার না করা গেলেও দেখা যায় সুখ দুঃখ সব কিছুই কিন্তু বোনেদের সাথে শেয়ার করা হয়। আর আমরা তিনটা বোন খুবই মিল, আমাদের সাথে কখনো ঝগড়া হয় না, কোনো দিনও ঝগড়া হয় না। এখন ভবিষ্যতে হবে কিনা জানি না, কিন্তু আমরা বোনেরা খুবই মিল। আমার মা মরে যাওয়ার পরেও আমার মায়ের যে মানে গয়নাগাটি অনেক কিছু করে রেখে গেছে, সেগুলো কিন্তু এখন পর্যন্ত আমরা ভাগাভাগি করি নাই। যে বাড়িতে বাবা বেঁচে আছে সেগুলো যতদিন থাকবে বাবা সেগুলো থাক, এ নিয়েও কোনো দিনও মানে বোনেদের সাথে কোনো কথা হয় নাই। আর এই তো এদিকে কিন্তু আমি বিকেলবেলা একটু ওদের ছাদের উপরে আসছি, আর চারিদিকটা শুধু সবুজ আর সবুজ, অনেক গাছপালা। আমার বোনের বাড়িতে কিন্তু সবই পালে। এর আগের ভিডিওতে বলছি গরু ছাগল হাঁস মুরগি কবুতর সবই পালে আমার বোনে, মানে একটা গ্রামের মানুষ যা যা পালে আমার বোনে কিন্তু সব পালে। আর এই তো আর অনেক গাছ আছে আমার বোনের বাড়িতে, মানে সবজি গাছ যেগুলাকে বলে সব গাছে আছে মোটামুটি। পেঁপে গাছ, ধুন্দুল গাছ, চাল কুমড়া, মানে এগুলা বুনে খায়। গ্রামের মানুষের বেশি কিনা খেতে হয় না, আমার বোনেরাও কিনা খাওয়ায় না। ওরা মাশাআল্লাহ ওদের অনেক জায়গা জমিন আছে, সেগুলাতে অনেক ওরা আবাদ করে, ধান আবাদ করে। আর এই তো পিছনের এই যে যতটুকু জায়গা এগুলা ওদেরই। আর এই তো ওদের গাছে বেল আসছে, সেটা একটু ঝুম করে দেখাতে চাইছিলাম, কিন্তু মনে হয় বোঝা যাইতেছে কিনা এটা ওদের বেল গাছ, মনে হয় দেখা যাচ্ছে কিনা। সাথে ওইখানে তাল গাছে অনেকগুলো মাশাআল্লাহ তাল এসেছে। আর এই তো আমার মেয়েটা এখানে দাঁড়িয়ে আছে, আমি একটু ভিডিও করে নিতেছিলাম। আর এই তো এখানে আমার বোনের যে কবুতরগুলো পালে সেই কবুতরগুলাই। আবারও একটা রিকোয়েস্ট করতেছি আপনাদের কাছে, এ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন, যারা এখনও পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন, তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আরেকটা কথা বলবো, অনেকেই শুধু কমেন্ট আর লাইক করে চলে যান, এটা কিন্তু ঠিক না। এটা কিন্তু বোঝা যায়, দেখা যায় প্রথম কমেন্ট আসলে শুধু কমেন্ট আর লাইকই আসে, কিন্তু কোনো ভিউ দেখায় না। এই কাজটা কিন্তু খুবই খারাপ। আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করে দেই, কারণ আমি যেমনি কষ্ট করে ভিডিওগুলো করি আমি জানি যে ভিডিও যারা করে তারা প্রত্যেকেই কষ্ট করে ভিডিও করে। সো সবাই সবার পাশে দাঁড়িয়ে সবার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেওয়ার চেষ্টা করবেন, এটা আপনাদের কাছে একটা অনুরোধ। আর এই তো এখানে আমার বোনে কিন্তু মুরগি পালে, সেগুলা বাচ্চা দিয়েছে, মুরগির অনেকগুলা বাচ্চা দিয়েছে, সেগুলাই ছাদের উপরে এনে দিয়েছে। আর এই তো রাতের খাবার দাবার, এখানে গরুর মাংস, ডিম ভুনা, সাথে পোলাও সালাদ ছিল রাতে। এটা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।